সরাসরি সদরঘাট থেকে আজকে শিডিউল ভিডিওটা নিয়ে হাজির হয়েছে। আজ কিন্তু সোমবার 16ই সেপ্টেম্বর। আজকে ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গত 2 দিন কিন্তু ঝড় বৃষ্টির কারণে অনেকটাই অস্বাভাবিকভাবে কিছু নৌযান ছেড়ে গিয়েছে, আবার কিছু বন্ধ ছিল নৌ রুট। তো আজকে আশা করি সকল নৌযানগুলো ছেড়ে যাবে না নিজ নিজ গন্তব্যে, সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। আর প্রথমে রয়েছি ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নৌযান এমভি পুয়ালি 12। এটি ছেড়ে যাবে সন্ধ্যা 7টায় ঢাকা সদরঘাট থেকে। যেহেতু পটুয়াখালী রুটে বর্তমান রোটেশন চলাচল করে, তাই একটি নৌযান ছেড়ে যাবে আজকে পুবালি 12। এবং পাশাপাশি রয়েছে এমভি নাইমিম 5। এই নৌযানটি ঢাকা থেকে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন রাত্র 11টায় নড়িয়ার উদ্দেশ্যে, এইটি অথবা অন্য কোনো নৌযান। পাশাপাশি রয়েছে আওলাদ এবং কাজল, এই দুটি নৌযান ডেমুড্ডার উদ্দেশ্যে রাত্র 10টা 30 মিনিট যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে। তো চলুন সামনে নৌযানকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে রয়েছি বরিশালের নৌযানগুলোর সামনে। আর বরিশাল রুটে বর্তমান কিন্তু রোটেশন হিসাবে চলাচল করে প্রতিদিন 2টি করে নৌযান। আর গতকাল কিন্তু বেশ কিছুদিন সার্ভিসের বাইরে থাকার পর প্রথমবারের মতো ছেড়ে গিয়েছে কিন্তু এমভি কীর্তনখোলা 10 এবং পাশাপাশি কুয়াকাটা 2। এই নৌযান দুটি কিন্তু বেশ সময় সার্ভিসের বাইরে ছিল। তো রোটেশন পথ চালু হওয়ার পর থেকে কিন্তু গতকাল প্রথমবারের মতো ঢাকা সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে এবং আজ ঢাকার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে আসবে নৌযান দুটি। অর্থাৎ বরিশাল নদীর মধ্য থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে আসছে। রাত্র 9টার পর সম্ভবত পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুটি নৌযান। এবং পারাবত 18 রয়েছে নৌযানটি এবং রয়েছে এমভি প্রিন্স আওলাদ 10। এই দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে। এবং এই দুটি নৌযান কিন্তু আগামীকাল ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে আসবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আজকে ফারহান 7কে এমভি ফারহান 7 কিন্তু ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র 8টা 15 মিনিট। এবং ভায়া কিন্তু চাঁদপুর, চরমোনাই, দপদপে, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে। আর যারা চাঁদপুর থেকে বরিশাল উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য একটি নৌযান রাত্র 11টার কিছু সময় পেয়ে যাবেন 11টার আশেপাশে চাঁদপুর নদী বন্দরে। আর পাশাপাশি ঢাকা থেকে হুলারহাট ভান্ডারের যে নৌরুটটি রয়েছে সেটি বেশ কিছুদিন কিন্তু বন্ধ রয়েছে। আর সদরঘাটের 10 নম্বর পন্টন থেকে পেয়ে যাবেন ঢাকা থেকে শোলা মুলাদির উদ্দেশ্যে আজকে এমভি মানিক 5কে রাত্র 8টা 30 মিনিট ছেড়ে যাবে নৌযানটি আর ঢাকা সদরঘাট থেকে। এবং রয়েছে পাশাপাশি ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে এমভি সম্রাট 7 10 নম্বর পন্টনে নৌযানটি ছেড়ে যাচ্ছে রাত্র 9টা 30 মিনিটে ভাষাঞ্চলের উদ্দেশ্যে। আর পাশাপাশি ঢাকা থেকে বরগুনা যে নৌরুটটি সেটি কিন্তু বন্ধ রয়েছে। আজকে কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, তবে মাঝে মধ্যে দেখা যায় সার্ভিস দিতে। ঢাকা থেকে বেতুয়া চরফাশনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে এমভি টিপু 14 এই নৌযানটিকে সম্ভবত রাত্র 8টা 20 মিনিটে ছেড়ে যাবে। এবং বেতুয়ার আরেকটি নৌযান রয়েছে এমভি ফারহান 5, এটি সম্ভবত ফার্স্ট ট্রিপ রাত্র 8টায় ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। এবং দুটি নৌযানের ভায়াঘাট হিসেবে থাকবে দৌলতকে হাকিমউদ্দিন মঙ্গল শিকদার। আর পাশাপাশি রয়েছে আজকে হাতিয়ার উদ্দেশ্যে 3টি নৌযান দেখতে পাচ্ছি আজকে এমভি ফারহান 10কে এবং রয়েছে তাশরিফ 1 এবং রয়েছে ফারহান 4। এই 3টি নৌযান আজকে রয়েছে সরাসরি হাতিয়ার উদ্দেশ্যে। অনেকদিন পর ঠিক হাতিয়ার রুটে কিন্তু জমজমাট দেখা যাচ্ছে। হাতিয়ার রুটে 3টি নৌযান একসাথে ছেড়ে যাবে আজকে। তো হাতিয়ার নৌযানগুলো সন্ধ্যা 6টা এবং 6টা সম্ভবত 30-এর মধ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। এমভি পুবালি 9 রয়েছে আজকে চরমন্তাজের উদ্দেশ্যে। আর চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45 মিনিট ছেড়ে যাবে। এবং রয়েছে এমভি প্রিন্স সাকিন, এটি ছেড়ে যাবে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 15 মিনিটে। রয়েছে গাজী সালাউদ্দিন 7টা 20 মিনিট সম্ভবত নৌযানটি ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে বোরহানুদ্দিন উদ্দেশ্যে। এবং খোসাহাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি
ভোলাঘাটের উদ্দেশ্যে আজকে এমবি কর্ণফুলী 10 রয়েছে। রাত্র 8:45 সম্ভবত নৌযানটি ছেড়ে যাবে, একটি নৌযান। আর রয়েছে এমবি নিউ সাব্বির 2, এটি ছেড়ে যাচ্ছে ঘোষাঘাটের উদ্দেশ্যে। ঘোষাঘাটের নৌযানটি সন্ধ্যা 6:30 ছেড়ে যাওয়ার পরই রয়েছে এমবি পূবালী 6 আজকে। এমবি পূবালী 6 ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি খেপুপাড়ার উদ্দেশ্যে। আর খেপুপাড়ার নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর এই মুহূর্তে জানিয়ে যাচ্ছি ঢাকা থেকে পরবর্তী ইলিশা সার্ভিসগুলো। ইলিশার এই মুহূর্তে ঘাটে অবস্থান করছে বিকাল 4টায় ছেড়ে যাওয়ার জন্য এমবি সম্পদ, এবং তার পরবর্তী ট্রিপ হচ্ছে আসা যাওয়া 2 ট্রিপ নিয়ে যাবে আজকে দ্বীপরাজ 4 কালীগঞ্জের উদ্দেশ্যে, কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সম্ভব বিকাল 5টায়। এবং এটি কিন্তু আগামীকাল সকাল 7টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে, এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সম্পদ, এই দুটি নৌযান আজকে যাচ্ছে। এবং পরবর্তী আমরা যে জানিয়ে দিই সকাল 6:45 কিন্তু দোয়েল পাখি 1 ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে, এবং 7:20 ছেড়ে যায়, 7:30 ছেড়ে যায় কিন্তু দোয়েল পাখি 10, এবং 8টায় নতুন করে যুক্ত হচ্ছে এমবি কার্নিভাল ক্রুজ এই নৌযানটি, এবং 9টায় রয়েছে কিন্তু কর্ণফুলী 14 এই নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। এবং কার্নিভাল ক্রুজ রয়েছে 8:30 কার্নিভাল ক্রুজ ফেরিঘাট থেকে, অর্থাৎ মিরেরবাগ যে ফেরিঘাটটি রয়েছে সেখান থেকে ছেড়ে যাবে। আর এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঢাকা চাঁদপুর রুটের পরবর্তী শিডিউলটি। এই মুহূর্তে অবস্থান করছে এমবি নিউ আলবোরাক, সন্ধ্যা বিকাল 3:30 ছেড়ে যাবে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। এবং তার পরবর্তী ট্রিপ রয়েছে এমবি ঈগল 3, এটি ছেড়ে যাচ্ছে বিকাল 4:30 সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে। এবং পরবর্তী ট্রিপগুলো যদি জানিয়ে দেয় বিকাল 5:30 রয়েছে কিন্তু সোনারতরী 3, এবং 6:30 পেয়ে যাবেন ঈগল 9 অথবা অন্য কোনো নৌযান অথবা বগদাদিয়া সিরিজের। আর পরবর্তী ট্রিপ পেয়ে যাবেন 7:45 পেয়ে যাবেন সোনারতরী 4 অথবা অন্য কোনো নৌযানকে। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি, এবং রাত্র 12:30 পর্যন্ত পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরের অন্যান্য নৌযানগুলো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে রাখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।